ইরান যুদ্ধকে দ্রুত শেষ করার যে আত্মবিশ্বাস নিয়ে শুরু করেছিল যুক্তরাষ্ট্র, সময়ের সঙ্গে সঙ্গে সেই আত্মবিশ্বাসই যেন সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে। যুদ্ধের শুরুতে একের পর এক দৃঢ় ঘোষণা দিলেও বাস্তবতার সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। বরং প্রতিটি নতুন ঘটনার সঙ্গে ওয়াশিংটনের কৌশল, পূর্বাভাস এবং অবস্থান বদলে যাওয়ার চিত্রই স্পষ্ট হয়ে উঠছে। সবচেয়ে বড় ধাক্কা আসে হরমুজ প্রণালী ইস্যুতে। ট্রাম্প প্রশাসন প্রথমে এই কৌশলগত জলপথে নিরাপত্তার নামে শুল্ক আরোপের ঘোষণা দেয়, কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বাস্তব পরিস্থিতির মুখে মাত্র একদিনের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয় হোয়াইট হাউস। এতে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই। যুদ্ধ নিয়েও মার্কিন হিসাব বারবার ভুল প্রমাণিত হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই সংঘাত শেষ হবে এমন ধারণা দেওয়া হয়েছিল শুরুতে, অথচ মাসের পর মাস পেরিয়ে গেলেও যুদ্ধ থামেনি, বরং নতুন নতুন ফ্রন্ট খুলে সংঘাত আরও জটিল হয়েছে। ইরানের নেতৃত্ব সম্পর্কে ওয়াশিংটনের ভাষাও নাটকীয়ভাবে বদলে গেছে। আলোচনার সময় যাদের যৌক্তিক ও সহযোগিতাপ্রবণ বলা হয়েছিল, সমঝোতা ভেঙে যাওয়ার পর তাদেরই উগ্র ও বিপজ্জনক হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এই অবস্থান পরিবর্তন মার্কিন কূটনীতির ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন তুলেছে। আরেকটি বড় ভুল ছিল ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মার্কিন ধারণা। হামলার পর সরকার বিরোধী গণ অভ্যুত্থান হবে এমন প্রত্যাশা করেছিল ওয়াশিংটন, কিন্তু বাস্তবে বিদেশি চাপের মুখে ইরানের ভেতরে জাতীয় ঐক্যই আরও দৃশ্যমান হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাতের গল্প নয়, এটি যুক্তরাষ্ট্রের ভুল কৌশল, ভেঙে পড়া পূর্বাভাস এবং বাস্তবতা বুঝতে ব্যর্থ নীতি নির্ধারণেরও প্রতিচ্ছবি। তাই এই যুদ্ধকে অনেকেই দেখছেন আমেরিকার কৌশলগত ভুলের এক জীবন্ত উদাহরণ হিসেবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।